হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মার্কেটে যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন। আর চলেন আমরা কি কেনাকাটা করি সেটা আপনাদেরকে দেখাই। তো গাইস, এই তো আমরা মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। দেখেন আমার হাজবেন্ড যাচ্ছে আমার বাচ্চাকে নিয়ে। এই যে এখানে ছোট একটা মাঠ আছে, এই মাঠে বিকেল বেলায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং কি বড়রাও খেলাধুলা করে। আমিও অনেক খেলাধুলা করছি, অনেক স্মৃতি আছে আমার এইখানে। ছোট থেকে বড় হয়েছে এখানেই তো। তাই তো আমার ছেলে যাচ্ছে, ছেলের বাবা যাচ্ছে। তো এর মধ্যে আমরা রিক্সা ঠিক করতেছি। রিক্সা ঠিক করার পরে আমরা উঠে পড়ছি রিক্সায়। তো কিছুক্ষণ যেতে না যেতেই জ্যামের ভিতরে বসে আছি আমরা। ঈদের বাজার তো তো প্রচুর জ্যাম ছিল, সেটাই আমার হাজব্যান্ড বলতেছিল। তো এই তো জ্যাম ছাড়ানোর পর একটু রাস্তাটা ক্লিয়ার হলো। এই যে আমরা যাচ্ছি। তো এই ফাঁকা রাস্তাটা দেখে আমার একটাই শুধু গান মনে পড়তেছিল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই গানটা এত মনে পড়তেছিল, কি আর করব, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যাওয়ার পথে আমার ছেলে ওর বাবাকে কি জানি বলতেছিল, সেটা শুধু ওরা বাপ ছেলেই জানতে পারছে, আমাকে তো কিছু বলেই নেই। তো এই তো আমরা যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। রাস্তাটা এখন একদমই ফাঁকা ছিল। তো কিছুক্ষণ যেতে না যেতেই বাচ্চা এরকমভাবে হাতটা ধরছে যাতে ওর বাবা না পড়ে যায়। আমি দেখে একদম অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ। তো এই তো আমরা মার্কেটে এসে পড়লাম। মার্কেটে এসে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা দোকানের সামনে বের হয়েছি। তো আমাদের কাছে ভাঙতি ছিল না, তো রিস্কাওয়ালা ভাঙতি করতে গেছে, তার জন্য একটু দাঁড়ায়ছিলাম। আমি আমার ছেলেকে বলতেছিলাম, আব্বু কেমন লাগতেছে। আমার ছেলের কিন্তু এটা কিন্তু ফার্স্ট টাইম মার্কেটে আসা। তো তা রোজা ঈদের উপলক্ষে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিলাম। পাঞ্জাবির দোকানে আসলাম, অনেকগুলো পাঞ্জাবি পছন্দ হয়েছে। তো ছোট মানুষ বেশি দিন তার পরবে না, তার জন্য একটা পাঞ্জাবি নিলাম। তো এই তো দেখতে দেখতে আরেকটা দোকানে আসছি, এক দোকানে না আরেকটা দোকানে আসছি, যাতে ওর বাবা পাঞ্জাবি পছন্দ করে নিতে পারে। তো ওর বাবার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, সেটাও নিয়ে নিছি আমরা। তো এই তো ওর বাবা বিল কাউন্টারে আছে এখন, আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওর বাবার বেলটা নষ্ট হয়ে গেছিল, তো ওর বাবা একটা বেল্টও কিনে নিল। আমি তো আপনাদের সাথে শেয়ার করতেছি রাস্তার অবস্থা কি, বাজারের অবস্থা কি। তো বেল টেল কেনা শেষে আমার ছেলের জন্য একটা চশমা নিলাম। আমারও খুবই শখের এক, কি বলবো আপনাদেরকে, আমার ছেলের জন্য একটা চশমা নেব। আমার অনেক শখ ছিল যে আমার ছেলেকে চশমা পরাবো। তো আমার ছেলের জন্য চশমা কিনছি। কেনার পরে তো বিল দিতেছে, বিল দেওয়ার পরে তো এখন আমি আমার ছেলেকে নিয়ে হাঁটতেছি। আমি জানি আপনারা অনেক টেনশন করতেছিলেন যে আজকে আপু কেন নাই ভিডিওর সামনে। তো আমি এসে পড়লাম আপনাদের সামনে। দেখেন আমার বাচ্চা আর আমি জানি আপনারা অনেক মিস করতেছিলেন আমাকে আর আমার ছেলেকে একসাথে দেখার জন্য। তো এই তো মার্কেটের ভিতরে আমি এখন যাচ্ছি, দেখতেছি কি নিতে পারি। তো এই তো আমি আর আমার ছেলে হাঁটতেছি মনের সুখে। তো হাঁটতে হাঁটতে এর মধ্যেই অনেক কিছুই পছন্দ হয়েছে। তো অনেক কিছুই নেই, অনেক কিছু নেই, কিন্তু মোটামুটি সব কিছুই নিছি। তো এই তো জুতা নিলাম। এই তো আমার হাজব্যান্ডে বিল দিল জুতার। তো এই তো আমরা আরেকটা দোকানে যাচ্ছি। আমার ছেলের সাইজের জুতা খুঁজেই পাচ্ছিলাম না আমরা, খুবই কষ্টে আমার ছেলের জুতা আমরা ম্যানেজ করছি, খুবই কষ্ট হয়েছে।
মানে এত কষ্ট হয়েছে আমার ছেলের জুতা খোঁজার জন্য, খুবই হয়রানি হয়েছি। তো খুঁজতে 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 কখনো এপার কখনো ওপার, মানে কি আর বলবো, দেখেন রাস্তাতে গাড়ির থেকে বেশি মানুষ দুই পাশে, দেখছেন? তো এখন এই দোকানে আসলাম আমার ছেলের জুতার জন্য। তো আমার ছেলের জুতাটা তো পেলাম না, সেটাই আপনাদেরকে বললাম এতক্ষণ। কি আর বলবো, অনেকগুলো দোকান ঘুরছি, একটা দুইটা না, অনেকগুলো দোকান ঘুরছি। তো শেষমেশ জুতা নেওয়াই হলো। তো জুতা নিয়ে আমি, আমার হাজব্যান্ড গ্যান্ডারির মানে আখের রস খেয়ে রিক্সায় উঠলাম। এই আমাদের টুকিটাকি একটু মার্কেট করা। তো আপনাদের সাথে মার্কেটগুলো শেয়ার করি নি, অবশ্যই আপনারা ঈদের দিনের ব্লগস পাবেন আমাদের সাথে। তো আমি এখানে একটা চিকেন সসেস নিয়েছিলাম, সেটাই বসে বসে খাচ্ছি। তো সেটাই আমার হাজব্যান্ড একটু ক্লিপ নিল, বসে বসে বাতাসে খাচ্ছি। তো রাস্তাটা আমার খুবই ভালো লাগলো আমার কাছে, একদমই ফাঁকা ছিল, যাওয়ার পথে একটু জ্যাম ছিল, কিন্তু এখন একদমই ফাঁকা, খুবই ভালো লাগছে আমার কাছে। তো এই তো এখানে কিন্তু একটা শিশু পার্ক আছে। এখন রাত্রের বেলা অন্ধকার, দেখা যাচ্ছে না, তো তাই আর কি বেশি কিছু বললাম না। তো এই তো আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, দেখেন কত সুখী একটা পরিবার, কত ভালো লাগতেছে। দোয়া করবেন সবাই যাতে আমরা সবসময় এরকম একসাথে থাকতে পারি, একসাথে সারাটা জীবন যাতে কাটাতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার হাজবেন্ড আমাদের দুজনকে খুবই ভালোবাসে, আমাকে এবং আমার ছেলেকে খুবই ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে আমার হাজবেন্ড আমাদেরকে। তো এই তো আমাদের এখানে একটা ঈদগাহ মাঠ আছে। তো এই ঈদগাহ মাঠে প্রতি বছরেই ঈদগাহ এত সুন্দর করে বানায়, আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা বছরেই এত বড় করে ঈদগাহ সাজায়, আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাবারা, মামারা, কাকারা সবাই আসে এখানে নামাজ পড়ার জন্য। দেখছেন, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আবার অনেক খাবারের দোকানও বসে, হ্যাঁ, যেমন কি বার্গার, জুস, অনেক কিছুরই দোকান বসে এখানে। আজকে চাঁদ রাত তো, তার জন্য আর কি দোকানপাট বসে নাই তেমন, ঈদগাহ আরও সাজিয়ে ফেলছে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন বাসার সামনে এসে পড়ছি, বাসার সামনে না, এখন অনেকখানি হেঁটে যেতে হবে। তো এখানে আর কি আমরা রিক্সা থেকে নামবো, নামার পর আপনাদেরকে বলবো যে আমাদের টুকিটাকি যাই মার্কেট হয়েছে, ভালোই হয়েছে আমাদের তিনজনের জন্য, সেটাই আপনাদেরকে বলতেছিলাম আমি ভিডিওর ভিতরে। তো এর মধ্যেই আমরা হাঁটতে হাঁটতে একজনের সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বললাম, আমার হাজবেন্ড কথা বলল। তো এই তো হাঁটতেছি। তো এই তো আমার হাজবেন্ডটা হাঁটতেছে, এই যে এখানে মেয়েটা দাঁড়ায় আছে, সে আমাকে দাঁড় করায় বলতেছে, আপু কেমন আছো? তো বললাম হ্যাঁ ভালো আছি। আর ভাই, ঈদের দিনে জামা কিনেছি, একটু চা পাবো বলে গেছিলাম টেইলার্সের দোকানে, কি আর বলবো, বলে না ঈদের দিনে টেইলার্সদের একটু দামই থাকে বেশি। তো উনি আর আমাকে জামাটা চাপায় দেয় নাই, জানি না আমি কিভাবে সকালে জামাটা পরবো। এটাই বলতে বলতে আমি বাসায় আসতেছি, আমাদের বাসার লাইনে ঢুকলাম। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছিলাম যে আমি কিভাবে কি করব। তাই তো কেচি গেট খুলে দিতেছি, বাপ ছেলে ঢুকবে, আমার হাজব্যান্ড, আমার ছেলে ঢুকলো। ঢোকার পরে তো বললাম না আমার আগের ভিডিওতে যে আমার ছোটো মামি নিচতলায় থাকে, তো ওরা কেউ বাসায় ছিল না, আমার ছোট মামির বাসায় গেছে আমার বড় মামি। ওই তো ওই দেখি একা একা বসে মেহেদি দিতেছে। ওই যখন দেখছে আমার ক্যামেরা চালু, সাথে সাথে আর মুখ ঢেকে ফেলছে। ওর নাকি শরম করে বলতেছে আমাকে দেখাও না, আমাকে দেখাও না, আমার শরম করে। তো বলছে যে হাতটা রাখ, তোর হাতের মেহেদিটা দেখাই। তো এই যে দেখেন বসে বসে একা একা মেহেদি দিতেছে।
আমি আবার বললাম, কিরে তুই আমারে ছাড়া একা একা মেহেদি দিতেছিস, আমাকে দিয়ে দিবি না? ওই কিন্তু খুব ভালো মেহেদি দিতে পারে। তো আপনাদের সাথে আরও দেখাচ্ছি যে কী কী মার্কেট করলাম ব্যাগে। তেমন খুলে দেখাই নেই, এভাবে ব্যাগে দেখাইছি। তো এই তো বাসায় আসলাম। আজকে এতটুকুই, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।